হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সাহা। তো আজকের ডেট হচ্ছে 21 জুলাই, মানডে। তো সকাল সকাল উঠেই এভরিডের মতো আমি যা যা রুমের কাজ থাকে সেগুলো করে নিলাম, বেডটাকেও ক্লিন করে নিয়েছি। এখন আমি, আমার হাজব্যান্ড জাস্ট বেরিয়ে গেছে, তো ও বেরিয়ে যাওয়ার পর আমার রুমে যদি কখনো কোথাও মনে হয় যে টুকটাক কাজ করার আছে সেগুলো করে নিই। কিছু জামা কাপড় ভাঁজ করার ছিল সেগুলোও ভাঁজ করে আলমারিতে রেখে দিলাম। আর এখানে গাছে আজকে আমার হাজবেন্ড জল দিয়ে গেছে দেখলাম, তো জল আর দিতে হবে না, মানে এই লাকি বাম্বোটার কথা বলছি। আর আমি আজকে স্নান করব এখন, যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আমি তো পুজো দিতে পারবো না, বাইরে বেশ ভালোই রোদ উঠেছে, আকাশও পরিষ্কার। কিন্তু যখন বৃষ্টি হয় তখন মনে হয় যে একটু রোদ উঠলে ভালো হয়, তখন জামা কাপড়ের শুকানোর খুব প্রবলেম হয়। বাট যখন বৃষ্টি হয় না তখন যেন অত্যাধিকই গরম লাগে, ঠিক যেরকম আবার এরকম পড়েছে, এখন মনে হচ্ছে আবার বৃষ্টি হলেই একটু ভালো হয়। তো যাই হোক, কাকিমা কাজ করে যাওয়ার পর আমি টুকটাক যা রুমের কাজ ছিল সেগুলো করলাম, দেন স্নান করে আমি ধূপ দেখিয়ে নিলাম। এখন কিচেনে এসছি, বাসনগুলো উপুড় করব, তো বাসন মেজে কাকিমা এখানে রেখে গেছে, তো সমস্ত বাসন এখানে উপুড় করে রেখে দিলাম। এখন আমি ব্রেকফাস্টটা করব। তো ব্রেকফাস্ট করার পরে ওই বাড়ি যাব। বাট হ্যাঁ, তোমাদের যেটা বলছিলাম যে আমি পুজো তো দিতে পারবো না, মা দেবে, আমি দূর থেকে দেখবো। ঠাকুর মানে, আমি এটা এরকম কোনো নিয়ম আছে কিনা তোমরা জানিও, তোমাদের মধ্যে হয়তো সবার মধ্যেই থাকে, তাও আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আমার যেহেতু 5 মাস হয়ে গেছে, যে বাচ্চার নাকি মানে বেবি বয় অর গার্ল, আই ডোন্ট নো কি আছে। তো সেটা হয়ে গেলে নাকি চুল নখ হয়ে গেলে আর পুজো দেওয়া যায় না 5 মাসের পর থেকে, তো সেই জন্য আমিও দিতে পারবো না। তো আজকে সকালে ব্রেকফাস্টে আমি 4টে খেজুর, 4টে আখরোট, তারপরে 10-12টা মতো আমন্ড সমস্ত কিছু ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোই খেলাম। আর তার সাথে খেলাম বাটার টোস্ট। তো বাটার টোস্ট খেয়ে আমি তারপরে একটু বসেছিলাম, মা বলল আমি স্নান করে নিই, তারপরে তুই আয় একবারে। তারপর মা স্নান হয়ে গেছে, আমি এসেছি। মা এখানে গোপুকেও স্নান করাবে, শিব ঠাকুরকেও নামিয়ে নিয়েছে, তো সবকিছুই স্নান করাবে ঘি মধু দিয়ে। তো মা এখন বসে গেছে যে স্নান করাবে বলে। আর ওখানে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের ছোট্ট লোকনাথ যেটা। তো এই লোকনাথটা মা ফুলের সাজিতে ফুল তুলতে গিয়ে পেয়েছিল। তো এটা আমাদের স্বপ্নে পাওয়া বলতে পারো লোকনাথ। তো ওই লোকনাথটাকেও স্নান করাচ্ছে, তো তিনজনকে একবারে ঘি মধু সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মা যত্ন করে স্নান করাচ্ছে। আমি দূর থেকেই অনেকটা ভিডিওটা করছি, কারণ যদি কোনোভাবে ছোঁয়া লেগে যায়। তো আমি জুম করে করে তোমাদের দেখাচ্ছি, তোমরা হয়তো বুঝতেই পারছো। তো এখন গোপুকে স্নান করানো হয়ে গেছে ঘি মধু জল সমস্ত কিছু গঙ্গা জল দিয়ে। তো এখন শিব ঠাকুরকেও করছে। তো শিব ঠাকুরের গায়ে মানে বেশ ভালোই ইয়ে ছিল, তার সাথে এখানে দেখতে পাচ্ছ যে এই যে শিব ঠাকুরকে করানোর পরে এবারে মা ত্রিশূলটা ইয়েটা ওগুলোও করে নিল। তো মা বলছে যখন তুলবি তাহলে একটু ঘুরিয়ে দিই, তাহলে ভালো হবে তোর ভিডিও তুলতে। তো মা আবার আমার দিকে ঘুরিয়ে দিল, দেন তারপরে আমি এভাবে তোমাদের দেখাচ্ছি। আর এইদিকে লোকনাথটাকে এবার করাবে, মানে আর শুধু লোকনাথ ঠাকুরটাকে স্নান করাবে তাহলেই হয়ে যাবে। তো লোকনাথ ঠাকুরকে স্নান করানোর পরে আমি তোমাদেরকে যেটা বলছিলাম, তো আমি তো পুজো দিতে পারবো না, তো ভাইও এবার স্নানে গেল, তো ভাইকেও বললো যে একবারে তাহলে তুইও জল ঢেলে দে। তো প্রত্যেকবার আমি মা ভাই তিনজনেই দিই শ্রাবণ মাসের প্রথম সোমবার, মানে শিবটাকে প্রথম কি প্রতিটা সোমবারই দেওয়ার চেষ্টা করি। বাট এবার যেহেতু হবে না, মা তো আমাকে বলছিল তোর কি মন চাচ্ছে তাহলে তুই দিতে পারিস। আমি বললাম না, এগুলো তো মঙ্গল অমঙ্গলের ব্যাপার, যেহেতু তোমরা বলছো বড়রা, তো আমার মনে হয় বড়দের কথাটাকে সম্মান জানিয়ে না দেওয়াটাই ভালো। আর এখানে মা পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিচ্ছে, ঘি মধু শর্করা যা যা লাগে তো সমস্ত কিছু দিয়ে, গঙ্গা জল সমস্ত কিছু দিয়ে আগে গোপুকে স্নান করে নিল, ওদিকে শিব ঠাকুরকেও স্নান করিয়ে নিয়েছে। আর এবার হচ্ছে করাবে হচ্ছে শিব ঠাকুরকে। তো মা এদিকে স্নান করাবে একটু পরে, গপুকে আগে স্নান করিয়ে তো জামা পরাতে হয়, তো সেটা পরিয়ে নিচ্ছে কোলে নিয়ে গপুকে আদর করে। আর ভাই এদিকে স্নান করে চলে এসছে, ভাই ফলগুলো কেটে দিয়েছে মা, সেগুলো গুছিয়ে গুছিয়ে বাটাতে দিচ্ছিল। আর আমি দূর থেকে ভিডিও করছিলাম, কারণ আমি যেহেতু আজকে কোনো হেল্পই করতে পারবো না, তাও আমার এখানে বসেও থাকতে একবারে কষ্ট হচ্ছিল, কারণ যেহেতু এখন মাস বাড়ছে, 6 মাস রানিং চলছে, তো স্বাভাবিক একটু প্রবলেম তো হবেই।
তো বেশিক্ষণ এক জায়গায় বসে থাকলে প্রবলেম হয়, সিঁড়ি ভাঙলে একটু প্রবলেম হয়, এইসব টুকটাক প্রবলেমগুলো তো হবেই, একজন মা হওয়া অত মুখের কথা না, সেটা শুনে এসেছি। বাট হ্যাঁ, আমার সেরকম আমি যেরকম শুনেছিলাম যে সবার কাছে খুবই প্রবলেম হয় নাকি, বাট আমার সেটা হয়নি। তো যাই হোক, এদিকে মা আবার ঠাকুরের কোটোর মধ্যে মানে গোপালের জন্য যেই মুড়ি মুড়কি এগুলো নিয়ে আসে, সেগুলো তারপরে হচ্ছে দই চিড়ে দেয়, তো দই চিড়ে চিড়ে সমস্ত কিছু ঢেলে রাখছিল, আর ওদিকে রুপোর বাটিতে হচ্ছে গোপালের জন্য দই চিড়েটা একবারে দিয়ে দিচ্ছিল, যেটা আজকে খেতে দেবে। আর ভাই এদিকে সমস্ত ঠাকুরকে ফুলগুলো দিচ্ছিল, মানে লোকনাথ বাবা, মা লক্ষ্মী, তাছাড়া আমাদের সিংহাসনে আরো যেসব ঠাকুর আছে সমস্ত ঠাকুরকে দিচ্ছিল। মা এদিকে ধূপ ধুনোটা জ্বালিয়ে দিচ্ছিল, মানে প্রদীপটা আর হচ্ছে ধূপটা দুটো। আর হচ্ছে তারপরে এবার হচ্ছে এদিকে তোমাদেরকে দেখাই যে আগে ভাই, এখানে ভাইকে মা বললো তুই আগে দিয়ে নে, তারপরে আমি দিচ্ছি। তো মার ভাইয়ের দেওয়া হয়ে গেছে, এবারে মা দেবে শিব ঠাকুরকে ফুল জল। তো মা আবার ভাইকে বলছিল ঠাকুরকে সবসময় বেলপাতা এদিক করে দিবি, এদিক ভাবে না। এবং যাই হোক, মা আবার সেটা ঠিক করে দিল। তারপরে এবার ফুল দেওয়ার পরে দুজনে জল দিয়ে নিচ্ছিল, মানে যেটা ওই পঞ্চামৃত যেটাতে শিব ঠাকুরকে স্নান করায়, তো সেটা একবারে ওই কমণ্ডলে ঢেলে নিয়েছিল, তারপরে সেভাবে দিচ্ছিল। তো আমি তোমাদের এই দিক থেকে দেখাচ্ছি, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে, বাট আমি যেহেতু খুব কাছে যেতে পারছি না, তাই যতটা পারছি দূর থেকে দেখানোর চেষ্টা করছি, প্লিজ একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। অ্যান্ড মা এখানে সমস্ত পুজো হয়ে যাওয়ার পর গ্লাসে জল দিয়ে দিচ্ছিল, আর এইদিকে হচ্ছে ওই বাটার মধ্যে তুলসী পাতা আরো ফুল সমস্ত কিছু দিয়ে মা মানে পুজোটা সম্পূর্ণ করছিল। তো আজকে মা আর ভাইয়ের দেওয়া হয়ে গেলে বাবা পরে স্নান করে এসে হয়তো দেবে ঠাকুরকে ফুল জল। তো আমি তো দিতে পারলাম না, তো আমি দূর থেকেই দেখলাম। তো পুজো মোটামুটি হয়েই এসছে, এবারে আমরা সবাই নিচে যাব, আর ঠাকুর প্রণাম করে নিয়ে আমিও দেন তারপরে একবারে নিচে যাব। আর তোমাদের সাথে যেটুকু পারলাম আমি শর্টে দেখালাম। তোমাদের কার কার মধ্যে এরকম নিয়ম আছে 5 মাসের পরে, তোমরা আমাকে কমেন্টে লিখে জানিও। তো যাই হোক, আজকে মা তো পুজো দিচ্ছে এখানে, আর গপুকে যে জামাটা পরিয়েছে তোমরা জানিও গপুকে কেমন লাগছে। ভাইও এখানে মানে নিজের মতো করে দিচ্ছিল। আর যেটা আমার ভীষণই ভালো লাগলো, আমি যেহেতু ঠাকুরকে ধরতে পারছি না, তাই ভাই ওখান থেকে মানে প্রদীপ ঘুরিয়ে প্রদীপের তাপটা আবার এনে আমার মাথায় দিল। তাই আমি মাকে বললাম, মা ভাইও বড় হয়ে গেছে, কত কিছু শিখে গেছে। তো এই জিনিসটা দিদি হিসেবে আমার খুবই ভালো লাগলো। তো যাই হোক, তারপরে ছোট ছোট কয়েকটা পিকচার অ্যাড করে দিলাম ঠাকুরের, যেগুলো আমি তুলেছিলাম। দেন তারপরে আমি বাড়ি চলে আসি। আজকে মাও বলছিল নিরামিষই করেছিল ওখানে খেতে, বাট আমি বললাম না, আমি পনির পটল আলু দিয়ে একটা মাখা মাখা করে একদম তরকারি করেছি, সেটাই বাড়ি গিয়ে খাবো। তো তারপরে বাড়ি চলে এসেছিলাম, তারপরে 2টো নাগাদ আমি লাঞ্চ করে নিই। অ্যান্ড তারপরে 1 ঘন্টা বাদে আমি এখানে কিউই ফ্রুট কাট করে নিয়েছিলাম, অ্যান্ড তার সাথে নিয়েছিলাম কিছু আঙুর, মানে এটা রেড আঙুর, দেখে বুঝতেই পারছো। তো সেটাই খেয়ে নিয়েছিলাম। অ্যান্ড সন্ধ্যেবেলা আমি খেয়েছিলাম এটা সুজি, এটা মাই করে পাঠিয়েছিল কদিন আগে। তো সেই সুজিটাই খেয়ে নিয়েছিলাম, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম হেলথ ড্রিঙ্ক, মানে ওই প্রোটিন পাউডার বলতে পারো, যেটা প্রেগনেন্সিতে ডক্টর প্রেসক্রাইব করে। তো সেটাই খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, সেটা খাওয়ার পরে ডিনারে আর বেশি কিছু মানে খাইনি আর করিও নি, আমার আর খেতেও ইচ্ছা করছিল না। আমি আমার জন্য 2টো গোলা রুটি করে নিয়েছিলাম, সেটাই খেয়েছিলাম। আর এভাবেই আজকের দিনটা কাটলো। তোমরা আজকের দিনটা কিভাবে কাটালে কমেন্টে লিখে জানিও। আর আজকের ব্লগটাকে এখানেই তাহলে এন্ড করছি। যদি আজকের ব্লগের কিছু ভালো লেগে থাকে তো কি করতে হবে তোমরা জানো। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সুপ্রিয়া সাহা। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে খুব 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 পজিটিভ। বাই।